তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরকারি গাছ চুরি রুখল স্থানীয়রা। প্রতিবাদে চণ্ডীগড় পঞ্চায়েতের নিমা এলাকায় হাবড়া নৈহাটি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের দাবি, স্থানীয় পঞ্চায়েত দুর্নীতি করেছে, টেন্ডার না করেই এই গাছ পাচার করে নিয়ে যাচ্ছে তৃণমূল নেতারা। প্রতিবাদ করলে এবং পঞ্চায়েতে জানাতে গেলে প্যাডে লিখে আকারে বলা হয়েছে 12টি গাছ 35,000 টাকায় বিক্রি করা হয়েছে। কিন্তু পঞ্চায়েত প্রধানের এই বক্তব্য মানতে নারাজ বিক্ষোভকারীরা। তাদের দাবি, যথেচ্ছভাবে একের পর এক পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলা হচ্ছে। একটি গাছের মূল্য 35,000 টাকা, কিন্তু 12টি গাছ কিভাবে 35,000 টাকায় বিক্রির টেন্ডার দিল? পঞ্চায়েত প্রধানের এই সাফাই মানতে নারাজ বিক্ষোভকারীরা। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। যদিও চণ্ডীগড় পঞ্চায়েত প্রধান শম্পা ঘোষ জানান, কোনো দুর্নীতি করা হয়নি। প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েকটি গাছ হেলে পড়েছিল, উপড়ে পড়েছিল, রাস্তায় যান চলাচলের সমস্যা হচ্ছিল। আবার অনেকের কৃষি জমিতে ফসল নষ্ট হচ্ছিল, ফলে ঝড়ে উপড়ে পড়ে যাওয়া বা ভেঙে পড়া গাছগুলি বিক্রি করা হয়েছে। টেন্ডার দিয়েই কোনো দুর্নীতি হয়নি বিক্ষোভকারীদের অভিযোগ। ভিত্তিহীন মন্তব্য চণ্ডীগড় পঞ্চায়েত প্রধান শম্পা ঘোষের। ব্যুরো রিপোর্ট, আমডাঙ্গা বার্তা। সকালবেলা এসেছি, খবর পেয়েছি 9টা নাগাদ যে রাস্তায় গাছ কাটছে। আসলাম, এসে জিজ্ঞাসা করলাম যে গাছ কাটছে, যে গাছ কত টাকায় বিক্রি হয়েছে। না, একটা গাছ 35,000 টাকায় বিক্রি হয়েছে। 12টা গাছ পঞ্চায়েত বেচেছে। ওকে বললাম যে পঞ্চায়েতে কোনো কাগজ দেখি। বললাম যে কাগজ আমি পরে দেখাবো বলে পালিয়েছে। আমরা ওখান থেকে ডাইরেক্ট প্রধানের কাছে গেছি, প্রধানের সঙ্গে কথাবার্তা হয়েছে। প্রধান কোনো নীতিগত কিছু দেখায়নি। হ্যাঁ, ওটা প্রধান ডাইরেক্ট চুরি করেছে, ওই টাকা পকেটে যাবে, ওদের চুরি করা অভ্যেস তো। তৃণমূলের প্রধান আমাকে লাস্টে বললো, ঠিক আছে আমাদের কাগজ আছে, দেখাচ্ছি। কাগজ খুঁজে পেলো না, আমাকে বললো যে কালকে এসো, ফাইল থেকে খুঁজে বার করে কালকে তোমাকে দেখাবো। পঞ্চায়েতে বিক্ষোভ মানে আমাদের এলাকায়, আমি নপাড়া গ্রামের, এই যে গাছটা বিক্রি হলো, অথচ সাধারণ মানুষ কেউ জানে না। এখানে যে হলো, যে লোকটা ভাই কি হলো, টেন্ডার দিয়েছে, কাগজ দেখানি হোক, বলছে আমি দেখাচ্ছি বলে কাগজটা আমাদের দেখালো না, লোকটা পালিয়ে গেল। এর শাস্তি হওয়া দরকার। দুর্নীতি চলছে চণ্ডীগড় পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের প্রধান। হ্যাঁ, আর কারা এর সাথে তৃণমূলের লোক জড়িত আছে, চাইছে না গ্রেপ্তার হোক। গাছ জ্যাকেট আছে, যারা বিক্রি করতে তারা গ্রেপ্তার হোক। হ্যাঁ, আমার নাম আব্দুল হাসিন, হ্যাঁ, কেনকার বাসিন্দা। বিক্ষোভটা একটাই কারণে, যখন আমরা সকালবেলা বুঝতে পারলাম যে গাছগুলো কাটা হচ্ছে, অন্যায়ভাবে গাছগুলো কাটা হচ্ছে। কিভাবে কাটা হচ্ছে যাচাই করতে যাওয়ার পরে যারা গাছ কাটছিল তাদেরকে জানতে চাওয়া হয় যে গাছের কি টেন্ডার দেওয়া হয়েছে, গাছের কাটার কোনো অনুমতি কি পেয়েছেন প্রধানের কাছ থেকে। তখন উনি সব কিছু ফেলে রেখে গুটিয়ে পালিয়ে যায়। তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে তাহলে আমাদের পঞ্চায়েতে গিয়ে জানতে হবে স্বচ্ছতাটা কোথায় আছে। পঞ্চায়েতে আমরা যাই, সকলে গিয়ে মাননীয় প্রধান সাহেবকে বলি যে এরকম গাছ কাটা হচ্ছে, এই বিষয়ে কি কোনো টেন্ডার পাস করা হয়েছে? হ্যাঁ, টেন্ডার পাস করা হয়েছে, আমরা দেখতে চাই কাগজটা। তারপরে আমাদের একটা কাগজ, অস্থায়ীভাবে একটা কাগজ দেখানো হলো, তাতে কোনো গাছের মূল্য ফেলা নেই, কোনো কিছু নেই। আমাদের মনে হয় এটা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে এবং দীর্ঘদিন দুর্নীতি চলছে। মানুষ প্রতিবাদ করেনি, যারা এতদিন ক্ষমতায় ছিল। এই যে দুর্নীতির আতুরঘর তৃণমূল সরকার, তৃণমূল যারা আছে জড়িত এখনো কর্মীরা, তারাই এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে তারাই এই কাজগুলো করছে। আমরা চাইছি এর স্বচ্ছতা বার করে উপযুক্ত শাস্তি হোক। এই দাবিতেই আমাদের বিক্ষোভ। আমার নাম সুব্রত কুমার ঘোষ। আমাদের দাবি, আমাদের এখানে বেআইনিভাবে একটা গাছ কাটা হয়েছে। এমনকি আমাদের চণ্ডীগড় পঞ্চায়েতে 12টা গাছ বেআইনিভাবে কেটেছে। আমরা সকালে একজন ধরতে পারলাম যে গাছ কাটছে। আমরা যখন আসি টেন্ডার দেখাতে বলি, টেন্ডার দেখাতে পারিনি, অবিলম্বে সব যন্ত্রপাতি ফেলেতে চলে গেছে। আমরা অঞ্চলে গেলাম, গিয়ে প্রধানকে জিজ্ঞাসা করলাম। প্রধান বলছে এরম 12টা গাছের কথা বলা হয়েছে। তা বললাম টেন্ডার দেখাও, ওরাও দেখাতে পারেনি, প্রধানও দেখাতে পারেনি। আমরা এর জন্যে ওদের শাস্তি দাবি করছি। আমরা বিজেপির তরফ থেকে এই কথা বলছি। আমার নাম সুমিত মোড়ল, আমি সভাপতি, বুথ সভাপতি, চণ্ডীগড় পঞ্চায়েত 45 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি। এই গাছগুলো বেআইনিভাবে চুরি হচ্ছে, পঞ্চায়েত বলছে যে কোনো টেন্ডার হয়েছে না। আমরা পঞ্চায়েতের কাছে জানতে গেছি, কিন্তু কোনো টেন্ডারের সদুত্তর দিতে পারিনি। আজকেই আমরা বসে থাকা অবস্থায় কিছু কাগজে লিখে দিয়েছে যে অমুক ব্যক্তির গাছগুলো 12টা গাছ 35,000 টাকা বিক্রি হয়েছে। কিন্তু গাছ এলাকায় জিজ্ঞেস করার পরে উনি বলছে একটা গাছই 35,000 টাকায় বিক্রি হয়েছে। বিক্রিটা কিভাবে হলো, টেন্ডার কি হলো আদেও কি হলো না,
ওটারও একটা তদন্তের ব্যাপার আছে। আর ইমিডিয়েট গাছ বন্ধ করে দিয়েছি বলে ওদেরকে যখন কাগজ দেখতে চাইলাম যে আপনার কাছে কোনো কাগজ আছে পঞ্চায়েতের তরফ থেকে, তা বললো উনি কাগজ দেখাতে পারলেন না, বলে পঞ্চায়েতে আছে, এই বলে উনি চলে গেছে, এখনো পর্যন্ত আর আছে। এই চুরি হয়েছে আর কি হবে, পঞ্চায়েত থেকে করেছে, তৃণমূলের যারা কর্মী আছে বা নেতা যারা আছে, আর প্রধান 100% এটা দায়ী আছে বলে মনে হয়। উপযুক্ত শাস্তি। হ্যাঁ, এই দাবিতে আমার নাম মোহাম্মদ কুতুবুদ্দিন গাজী, আমি বুথ প্রেসিডেন্ট, 60 নম্বর বুথ। আমি অ্যাকচুয়ালি এটা আমডাঙ্গা চণ্ডীগড় পঞ্চায়েত জুড়েই এই ধরনের দুর্নীতি আজকে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় মানে কোনো ইনফরমেশন ছাড়াই গাছ কাটা হচ্ছে। আমরা যখন আমাদের এখানে 2-3টে গাছ কাটা হচ্ছে, আমরা যখন এসে জানতে চাই, তারা কিছু বলতে পারে না, বলে যে আমাদের টেন্ডার পঞ্চায়েত থেকে দেয়া হয়েছে। এবার যখন আমরা জিজ্ঞাসা করি, বলে আমরা পঞ্চায়েত থেকে টেন্ডারটা আনতে যাচ্ছি, বলে সেই গাছ যে কাটে সে পালিয়ে যায়। এবার আমরা পঞ্চায়েতকে যখন জিজ্ঞেস করি প্রধানকে, প্রধান বলে এই বিষয়ে আমি জানি না, অন্য একজনের নাম বলেন কুতুব বলে, সে জানে। তো একটা পঞ্চায়েতের প্রধান যদি এত বড় পঞ্চায়েত থেকে গাছ কাটা হয়ে যাচ্ছে, সে যদি না জানে, তাহলে সেটা কিভাবে সম্ভব? তো নিশ্চয়ই এর ভিতরে ঘুঘুর বাসা আছে। তা আমরা গাছ কাটা রুখিনি, যারা গাছ কাটতে এসেছিল তারাই যখন ডকুমেন্টস দিতে পারলো না, টেন্ডার দিতে পারলো না, তারা নিজে থেকেই পালিয়ে গেল। তো এর জন্য আমাদের প্রতিবাদ এটাই যে এইভাবে কিভাবে, যখন মানে একটা গাছ, একটি প্রাণ, যেখানে এতগুলো গাছ, 12-14খানা গাছ এইভাবে উইদাউট টেন্ডারে পাস হয়ে যাচ্ছে, সেটা কারোর প্রধানের নির্দেশ ছাড়া। তো এইভাবে দিনের পর দিন যদি এত একদম দুর্নীতি এর সঙ্গে 100%। আর এর সঙ্গে আমাদের দাবি একটাই, যে এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে শাস্তি দাবি করছি। আর আমাদের বিডিও সাহেব এবং আমাদের প্রশাসন যারা আছে, এটা পূর্ণাঙ্গ তদন্ত করুক, তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত আছে, আগামী দিনে এদের যেন চরমভাবে শাস্তি হয়। বিগত দিনে যারা আরো এই ধরনের দুর্নীতির সাথে কোনো রকম ভাবে যুক্ত না হয়, এবং এর থেকে আরো 5 জন মানুষ শিক্ষা নিতে পারে। এর জন্যই আমাদের এই বিক্ষোভ। আর এর শাস্তি যদি না হয়, তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম সঞ্জু, আমি স্থানীয় বাসিন্দা, চণ্ডীগড়। চুরি হয়েছে অভিযোগটা মিথ্যে, কারণ ঝড়ে কতগুলো গাছ পড়ে গেছিল। মানে কিছু গাছ হয়তো রাস্তার উপর পড়েছে, কিছু গাছ হয়তো কারো জমির উপর পড়েছে। রাস্তায় পড়লে পাবলিকের যাতায়াতের অসুবিধা, আর যাদের জমিতে পড়লে তাদের ফসলের অসুবিধা হচ্ছে। আর জমিতে যাদের পড়েছে বা রাস্তায় পড়েছে, তারা পাবলিক কি করেছে, একটু কেটে সরিয়ে দিয়েছে যাতায়াতের মানে সুবিধার জন্য, বা যাদের জমিতে ফসলটা নষ্ট হচ্ছে তো কেটে সরিয়ে দিয়েছে। আমরা নোটিশ করে গাছগুলো বিক্রি করার জন্য নোটিশ করি আর কি। তাতে যারা মানে জমা দিতে, আমাদের নোটিশে লেখা আছে যারা সর্বোচ্চ দাম দেবে তাদেরই আমরা গাছগুলো দেবো। সর্বোচ্চ যে দাম দিয়েছে তাকে ওয়ার্ক অর্ডার আমরা দিয়ে গাছগুলো ব্যবস্থা করছি বিক্রি করে 35,000 টাকা। আর পাবলিক তো অনেক কিছু ছড়াবে, সেটা তো ছড়াবে, এটা সব অভিযোগ মিথ্যে, ওটা না। যেটা মানে সহজে যে কাজগুলো হয় সেটাই আমরা করেছি, নিয়ম মেনে সব কাগজপত্র ঠিক আছে। আমাদের যে নোটিশ আছে, ওয়ার্ক অর্ডার আছে, এসব না 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 দুর্নীতির মধ্যে পঞ্চায়েত নেই। স্বচ্ছতা, সব ঘোষ, আমি চণ্ডীগড় পঞ্চায়েতের প্রধান।